বাংলাদেশে যিনি আছেন তিনি কিভাবে দুবাই কিংবা আমেরিকাতে ইনভেস্ট করবেন, অথবা যিনি আমেরিকাতে আছেন কিভাবে বাংলাদেশ কিংবা দুবাই, এই প্রক্রিয়াটা কি? আপনি যেখানেই এই ইনভেস্টমেন্ট আমাদের হোক না কেন, সেটা আমেরিকাতে হোক, সেটা আপনার দুবাইতে হোক, বাংলাদেশে হোক, বা আরও অন্যান্য কান্ট্রিতে যদি আমাদের কোনো প্ল্যানিং সামনে আমরা নেই, আপনি সেখানেও যদি করতে পারেন, করতে চান, আপনি অবলীলাই করতে পারবেন। এইখানে বসে আপনি সেই হিস্সা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সব কিছু আপনি এখানে করতে পারবেন। আপনাকে এখানের বিজনেসের জন্য বাংলাদেশে দৌড়াতে হবে না, দুবাইতেও দৌড়াতে হবে না। আপনি আমেরিকায় বসে আমেরিকার হিসাব নেবেন, দুবাইতে যিনি আছেন বাংলাদেশি বা অন্য দেশি তিনি দুবাইতে হিসাব নেবেন, বাংলাদেশে যারা বসবাস করেন বাংলাদেশের হিসাব বুঝে নেবেন। গোল্ডসেন্সের যে আসল কাজগুলো কি কি, আপনারা কোথায় কি কি কাজ করেন, কোন কোন দেশে কাজ করেন, এবং মানুষ কোন কোন ক্ষেত্রগুলোতে ইনভেস্ট করতে পারবে, সেটা আগে প্রাথমিক ধারণাটা নিতে চাই। আমাদের একটা স্লোগান আছে, দেখবেন বাংলাদেশে বলছে যে উই আর নট চিপেস্ট, উই আর সেফেস্ট। পরিশ্রমী অর্থটার জন্য তার প্রপার ইনভেস্টমেন্টের জন্য সে পায়, এবং একটা প্যাসিভ ইনকাম তার যখন 60 বছর পূর্ণ হবে তারপরে যেন সে তার কষ্টার্জিত অর্থটাকে সে জন্য একটা রিটার্ন পায় ইয়ারলি বেসিস। গোল্ডসেন্স কি? গোল্ডসেন্স মানুষের দুশ্চিন্তা মুক্ত করবার জন্য একটি প্রতিষ্ঠান, একটি আত্মবিশ্বাস, একটি আস্থা, একটি স্বনির্ভর হওয়ার কোম্পানি, বিশ্বস্ত একটি কোম্পানির নাম গোল্ডসেন্স। আমি যদি এইভাবে বলি, বিশ্বের বিভিন্ন দেশে কিছু খনি আছে, যেমন তেল খনির জন্য মিডল ইস্ট, স্বর্ণ খনির জন্য মিডল ইস্ট, ঠিক বাংলাদেশেও কিছু খনি আছে, কয়লা খনি আছে, গ্যাস খনি আছে, আমাদের কিছু স্বর্ণ বালু খনি আছে। আচ্ছা। যার নাম হচ্ছে গোল্ড মানে সোনালী বা স্বর্ণ, স্যান্ডস মানে বালু। আচ্ছা। যেটা আমাদের বিশ্বের সর্ববৃহৎ লংয়েস্ট বিচ, যেটাকে আমরা বলি বঙ্গোপসাগর, যেটাকে কেন্দ্র করে গোল্ডসেন্স ইতিমধ্যে মানুষের কাছে একটা আস্থা এবং বিশ্বাসের জায়গায় পৌঁছে গেছে। আচ্ছা, অর্থাৎ আপনার কোম্পানির নামকরণের সঙ্গে আমাদের যে বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার বঙ্গোপসাগরের সাথে একটা ওতপ্রোতভাবে যোগসূত্র খুঁজে পাচ্ছি আমি। এক্স্যাক্টলি সেটা একটু ব্যাখ্যা করেন। আমাদের মানে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন, প্রত্যেকটা মানুষের কাছে যেটা হচ্ছে যে মানুষ একটু রিল্যাক্স মোড, মানুষ একটু উন্নত বিলাসী জীবনযাপন ব্যয় করবার জন্য মানুষের সাগর প্রেমী, অর্থাৎ মানুষের সাগর দেখার যে একটা বিষয় থাকে, সেইটিকে কেন্দ্র করে আমরা আসলে পর্যটন কেন্দ্রিক যে এরিয়া আছে আমাদের বাংলাদেশে, সেটা হলো কক্সবাজার, কুয়াকাটা, এবং হসপিটালিটি বিজনেস আমরা যেটা বলি ট্যুরিজম বেসড আমাদের যে প্রতিষ্ঠান, এইটা বাংলাদেশে নাম্বার ওয়ান পজিশনে আছে হোটেল ডেভেলপার কোম্পানি হিসেবে গোল্ডসেন্স। এই গোল্ডসেন্সের মানুষ এই হোটেলটাকে একটা বেছে নিয়েছে তার বিনোদনের পাশাপাশি প্যাসিভ ইনকামের একটা রাস্তা হিসেবে। তো আমরা এই যে বঙ্গোপসাগর কেন্দ্রিক বা কক্সবাজার কেন্দ্রিক গোল্ডসেন্সের কাজগুলো সম্পর্কে জানবো, তবে তার আগে একদম গোল্ডসেন্সের যে আসল কাজগুলো কি কি, আপনারা কোথায় কি কি কাজ করেন, কোন কোন দেশে কাজ করেন, এবং মানুষ কোন কোন ক্ষেত্রগুলোতে ইনভেস্ট করতে পারবে, সেটা আগে প্রাথমিক ধারণাটা নিতে চাই। ধন্যবাদ বাপ্পি আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমরা আমাদের বাংলাদেশ শুরু করেছি, এর পাশাপাশি আমাদের দুবাইতে আমাদের ব্যবসা শুরু হয়েছে। এখন আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য, মানে আমেরিকায় প্রবাসী 50টি স্টেটের মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা এসেছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নিজস্ব অফিস নিয়ে। আমরা বাংলাদেশে আমাদের যে ইতিমধ্যে আপনি জানেন হয়তো 4 স্টার একটি হোটেল, অর্থাৎ 4 স্টার প্লাস বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস একটি আমরা সদ্য কমপ্লিট করে আমরা উদ্বোধনে গিয়েছি, এবং সেটা অপারেশন চলছে। মানুষের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, যার ফলে কলাতলিতে আমাদের যে প্রজেক্টটি এখন 18 তলা বিল্ডিং, 1 একর জায়গা, 400 রুম বিশিষ্ট একদম সাগর ঘেঁষা যে প্রজেক্টটি আছে, সেটির উপরে মানুষের আস্থা, বিশ্বাস এবং ইনভেস্টমেন্টের দিকে মানুষের ঝুঁকে যাচ্ছে। মানুষ এখানে নিরাপত্তা পাচ্ছে, নিশ্চিত নিরাপত্তা পাচ্ছে। যেটা আমাদের একটা স্লোগান আছে, দেখবেন বাংলাদেশে বলছে যে উই আর নট চিপেস্ট, উই আর সেফেস্ট। অর্থাৎ আমরা চিপে বিশ্বাস করি না, আমরা সেফ। মানুষের যে ইনভেস্টমেন্টের যে গোল্ডসেন্স গ্রুপের স্লোগান, গোল্ডসেন্স গ্রুপের স্লোগান, এটা পে অফ লাইন। এটা ও চমৎকার চমৎকার চমৎকার। মানে আমরা এই যে
কম, আমরা যে অনেকেই মানে অভিযোগ থাকে যে বাঙালি মানে কম পয়সায় কোনো কিছু একটা সেবা খুঁজে, কম পয়সায় সর্বোচ্চ ভালোটুকু প্রত্যাশা করে, কিন্তু আপনারা বলছেন যে আমরা কম পয়সার থেকেও বেশি গুরুত্ব দিচ্ছি নিরাপত্তা। রাইট। আমরা আসলে আপনি যদি নিরাপত্তাই আপনার না থাকে, যে আপনি যে ইনভেস্টমেন্ট করলেন কত কষ্ট করে, এই দেশের প্রেক্ষাপটে যদি বলি, আমি যেহেতু আমেরিকাতে আপনার সাথে এই ইন্টারভিউতে ফেস করছি, তাহলে এখানকার মানুষ কি কাজ করে আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই মোটামুটি অবগত। অনেক পরিশ্রম করতে হয়। কেউ আমরা সারাদিন ব্যাপী দাঁড়িয়ে কাজ করি, কেউ ওভার চালাচ্ছি, কেউ আমরা রেস্টুরেন্টে কাজ করছি, কেউ আমরা ফেডারেল কাজ করছি, কেউ স্টেট ডিপার্টমেন্টে কাজ করছি, যে যেটাই কাজ করি এখানে সকল কাজের প্রতি একটা রেসপেক্ট আছে। বাট পরিশ্রমী অর্থটার জন্য তার প্রপার ইনভেস্টমেন্টের জন্য সে পায়, এবং একটা প্যাসিভ ইনকাম তার যখন 60 বছর পূর্ণ হবে তারপরে যেন সে তার কষ্টার্জিত অর্থটাকে সে জন্য একটা রিটার্ন পায় ইয়ারলি বেসিস, যেটা এইখানকার যে প্রেক্ষাপট W2-তে যেভাবে ডিরেক্ট ডিপোজিট হয় ওইভাবে ডিপোজিটটা হবে। অর্থাৎ নিশ্ছিদ্র নিরাপত্তা, একটা বেষ্টিত একটা কোম্পানি যেটা আস্থা এবং বিশ্বাসের জায়গায় পৌঁছে গেছে, মানুষের একটা গ্রহণযোগ্যতা পেয়েছে। গোল্ডসেন্স গ্রুপ, এই গোল্ডসেন্স গ্রুপের মানুষের এই বিশ্বাস এবং আস্থাকেই আমরা আসলে মূলত পুঁজি হিসেবে নিয়েছি, যে মানুষের ভালোবাসা এবং বিশ্বাসটাকে আমরা সেটাকে সামনের দিকে নিয়ে যাব আমাদের ব্যবসায়িক যে সমস্ত লিঙ্কগুলো আছে সেটার ধারাবাহিকতার মাধ্যমে। তো আপনারা হোটেল, হাউজিং, অ্যাপার্টমেন্ট, রিসোর্ট এইসব নিয়ে কাজ করেন? কারেক্ট। এবং এর বাইরেও আমাদের আছে, আরও আমাদের মিডিয়া নিয়ে কাজ করি, আমরা গার্মেন্টস নিয়ে কাজ করি। যদিও আমাদের এই বিজনেসটা শুরু হয়েছিল আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ জনাব নুরুল আমিন সাহেবের হাত ধরে 1970-এর দশকে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের মাধ্যমে। এই গোল্ডসেন্স গ্রুপের যাত্রা সেই 70-এর দশকে দীর্ঘ পথ চলা, এবং শুরুটা হয়েছিল এক্সপোর্ট ইম্পোর্ট দিয়ে, যেটা নর্মালি হয়। এবং সেই এক্সপোর্ট ইম্পোর্টটা ছিল আপনার লেদার গুডস এক্সপোর্ট করা হতো, বিভিন্ন ধরনের পিভিসি শিট এক্সপোর্ট করা হতো লট অফ। ওইখান থেকে আমাদের পরবর্তীতে ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, দেন এক্সপানশন করা হয় রিয়েল এস্টেট, হসপিটালিটি অ্যান্ড আমাদের অন্যান্য যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলোতে। দেন সেকেন্ড জেনারেশনে, আমি এটা প্রসঙ্গ করে বলতেই হয়, যে মানুষটি এখানে এসে হাল ধরেছেন, চেয়ারম্যান সাহেবের বড় ছেলে, যার বিচক্ষণতার আসলে আমি এখানে বর্ণনা করে শেষ করতে পারবো না। তার সেকেন্ড জেনারেশন মিস্টার বেলাল সাহেবের হাত ধরে যেটা আসছে, যে তার থিঙ্কিং যে ক্যাপাসিটি, স্ট্র্যাটেজিক যে প্ল্যানিংটা, এই জিনিসটা আসছে নতুন ডাইমেনশন নিয়ে আসছে, যে কিভাবে আরো গ্লোবালি বিজনেসটাকে এক্সপানশন করা যায়। তাহলে এই যে আপনি বলছেন যে বাংলাদেশ, দুবাই, আমেরিকা, এই আইডিয়াগুলো তার মাথা থেকেই আসা? তার মাথা থেকে আসা। ওকে, তো বাংলাদেশ, তার সঙ্গে আমরা সহযোগী মাত্র। তো দুবাই আমেরিকাকে কিভাবে যুক্ত করলেন, এবং বাংলাদেশে যিনি আছেন তিনি কিভাবে দুবাই কিংবা আমেরিকাতে ইনভেস্ট করবেন, অথবা যিনি আমেরিকাতে আছেন কিভাবে বাংলাদেশ কিংবা দুবাই, এই প্রক্রিয়াটা কি? মানুষ তো, আমি যেটি শুরুতেই শুরু করলাম যে কথাটুকু বলে, মানুষ অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করে, অর্থ উপার্জন খুব বেশি চ্যালেঞ্জিং, তবে সেই অর্থটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করা আরো বেশি চ্যালেঞ্জিং, কারণ মানুষ অনেকেই সর্বশান্ত হন ইনভেস্ট করতে গিয়ে, প্রপারলি জায়গায় ইনভেস্ট না করতে পেরে। এটা একটু বলবেন, মানুষ কিভাবে বাংলাদেশ, দুবাই, আমেরিকাকে কানেক্ট করবে, কিভাবে ইনভেস্টটা করবে, প্রসেসগুলো কি কি? আপনি যেখানেই বসবাস করেন আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। আমাদের যে হোটেল, যে শেয়ার বিজনেসটা আমরা করেছি, যেটা হলো সাফ কবলা, অর্থাৎ আপনার নিজের নামে আপনি রেজিস্ট্রেশন পাচ্ছেন, আপনার নিজের নামে রেজিস্ট্রেশন পাওয়ার পরে আপনি নাম জারি করতে পারছেন, অর্থাৎ অ্যাসেটটি আপনার নামে হয়ে যাচ্ছে। এটি অন্য কারো দ্বারা আর এটা হস্তান্তর করা যাবে না, আপনি যদি হস্তান্তর না করেন বিক্রির মাধ্যমে। অর্থাৎ বিক্রিটাও কিন্তু আপনার উপর নির্ভর করছে, আপনি নিজে বিক্রি করতে পারেন, আপনি কোম্পানির কাছেও বিক্রি করতে পারেন। এবং এইটা গেলো অ্যাসেটের একটা ভ্যালুর ব্যাপারটা বলছি। এবং অ্যাসেটটা তো আপনার কাছে ডে বাই ডে আপনার ইনক্রিজ হচ্ছে, তাই না? আপনার অ্যাসেটটা ইনক্রিজ হচ্ছে, এটা ভ্যালু বাড়ছে। কোনো একটা অ্যাসেট আজকে যদি আপনি 1 মিলিয়ন দিয়ে আপনি কোনো কিছু পারচেস করেন, আফটার 5 ইয়ার্স এটাকে অটোমেটিক্যালি যে কোনো দেশেই বলেন $5 মিলিয়ন এটা হয়ে যাবে। তো অ্যাসেটের ভ্যালুটা বেড়ে যাচ্ছে, পাশাপাশি বছরলি আপনি একটা প্যাসিভ ইনকাম আপনার অ্যাকাউন্টে হিট করছে। এখন আপনি বসবাস করছেন আমেরিকাতে, আপনি যেখানেই এই ইনভেস্টমেন্ট আমাদের হোক না কেন, সেটা আমেরিকাতে হোক, সেটা আপনার দুবাইতে হোক, বাংলাদেশে হোক, বা আরও অন্যান্য কান্ট্রিতে যদি আমাদের কোনো প্ল্যানিং সামনে আমরা নেই, আপনি সেখানেও যদি করতে চান, আপনি অবলীলাই করতে পারবেন। এইখানে বসে আপনি সেই হিস্সা
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সব কিছু আপনি এখানে করতে পারবেন। আপনাকে এখানের বিজনেসের জন্য বাংলাদেশে দৌড়াতে হবে না, দুবাইতেও দৌড়াতে হবে না। আপনি আমেরিকায় বসে আমেরিকার হিসাব নেবেন, দুবাইতে যিনি আছেন বাংলাদেশি বা অন্য দেশি তিনি দুবাইতে হিসাব নেবেন, বাংলাদেশে যারা বসবাস করেন বাংলাদেশের হিসাব বুঝে নেবেন। এতে করে বলা হবে না যে আপনি আমেরিকাতে বসে নিয়েছেন, আপনি হিসাব বাংলাদেশে গিয়ে সব কিছু বুঝে নেন। বিষয়টা এরকম নয়। দ্যাটস ওয়াই আপনি যেখানেই থাকেন না কেন আপনি এই ইনভেস্টমেন্টের সাথে ইনভলভ হইতে পারেন অনায়াসে, যদি বিষয়টি আপনি একটু ধৈর্য সহকারে স্বস্তির সাথে আমাদের অফিসের সাথে, আমাদের যারা এই ধরনের এক্সপার্ট তাদের সাথে কমিউনিকেশন করেন, নিশ্চয়ই আপনাকে সেই ব্যাপারে আপনাকে সহযোগিতা করবে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।